এটি বিশেষভাবে আমাদের একটু জানা প্রয়োজন। এই কথাটি কেন বলা হলো যে আগে ভদ্র হও, তারপরে কি হতে হবে? সবাই বলো মা, ভক্ত হতে হবে। কারণ মা, অসুররাও তো তপস্যা করে কিনা গো মা? তাই বলে কি তারা ভালো হয়ে যায়? সাধু তো, আমি সাধুর বেশ নিয়েছি, তিলক দিয়েছি, আমি সাধুর বেশ নিয়েছি, তাই বলে যে আমি ভালো, এমন কোনো কথা কিন্তু মা নয়। এই জন্য তপস্যা করলেই কিন্তু সাধু হওয়া যায় না, অসুররাও করে। আমি যদি আজকে পোশাকটা পরিবর্তন করলাম, কোনটি মালা অনেকগুলো দিলাম, আমি যদি তিলক সেবা করলাম, আমি তিলক সেবা করলেই যে ভালো মানুষ হয়ে যাব, এমন কোনো কথা কিন্তু আজকাল তিলক দেওয়ার পরে, কণ্ঠিমালা দেওয়ার পরেও, বৈষ্ণবত্বে আসার পরেও আমাদের এত বিভেদ, এত হিংসা, আমরা দল গঠন করি। কিন্তু আমাদের মহাজন জানালেন যে ভক্ত হও, কখনো বিভক্ত হয়েও। আমাদের জানালেন আমরা সবাই আজকে এই পথে এসেই যদি আলাদাভাবে আমি একটা দল গঠন করে থাকি, যে আমার দলে তোমরা থাকবে কিনা, আমি অমুক দলের নয়, আমার মনে হয় কি বৈষ্ণবত্ব আমার হৃদয়ে, যে হৃদয়ে হিংসা থাকে মা, সেই হৃদয়ে বৈষ্ণবত্ব কখনো থাকতে পারে না। আমার পরম পূজ্য মা শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বাবা জানালেন, এই বিশ্ব সংসারে ভগবানের সৃষ্ট কোন জীবের প্রতি যদি হৃদয়ে সামান্য পরিমাণ দেশ হিংসা থাকে, তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। বাবা বললেন এই কথাটি, আমার মনে হয় কি, যদি এই কথাটি শুধু একটি বাণীও আমি সর্বদা আমার স্মরণে রাখতে পারি, সর্বদা যদি মনে রাখতে পারি যে বাবা যে কথাটি বললেন, যে এই কথাটি বাবা বললেন, আসল কথা আমি তো তিলক দিলাম, কণ্ঠিমালা দিলাম, পোশাকটা পরিবর্তন করেছি, কিন্তু আমার মন থেকে তো একে অপরের প্রতি হিংসা ভাব এখনো দূরে গেল, এখনো যায় নাই মা, এখনো যায় না। এই জন্যই তো বলছেন, বহু জনম ধরে কেউ যদি শ্রবণ কীর্তন করে, তবু সে কৃষ্ণের চরণে প্রেমধন লাভ করতে পারবে না। কেন বললেন মা কথাটি, কেন বললেন? বহু জনম ধরে কেউ যদি করে শ্রবণ কীর্তন, তবু সে না পায় কৃষ্ণের চরণ। কেন বললেন মা? শাস্ত্র তো আবার বললেন, একবার যে কৃষ্ণ নাম করে তার সমস্ত পাপ ভগবান হরণ করে নিয়ে যায়। তাহলে এই জায়গার মধ্যে আবার ওই কথাটা কেন বললেন মা? কেন বললেন? আমাদের মহাজন জানালেন, এই কথাটি এই জন্য বলা হলো, আমি যদি কোটি জনম ধরেও হরিভজন করি, কিন্তু মনে যদি আমার পাপ আচরণ, মনে যদি বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, এবং তারপরে বৈষ্ণব অপরাধ, নাম নিন্দা, সেবা অপরাধ, এগুলো যদি আমার হৃদয়ে থাকে, আমি যদি কোটি জনম ধরেও শ্রবণ কীর্তন করি, আমি কৃষ্ণের চরণ পাব। এই জন্য বলছেন, বহু জনম ধরে কেউ যদি করে শ্রবণ কীর্তন, তবু সে না পায় কৃষ্ণের চরণ। কেন পাবে না মা? আমি পাবো না মা। কেন পাবো না? কারণ আমি হরিনাম করি মা, আমি তিলক দিই, কিন্তু সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ থেকে এখনো আমি বিরত হতে পারি নাই, এখনো আমি বিরত হতে পারি নাই। এজন্য আমাদের জানালেন, আগে ভদ্র হও, তারপরে ভক্ত হও। আগে ভক্ত নয়, আগে ভদ্র হতে হবে। ভদ্র যদি আমি না হই, ভক্ত হওয়ার পরও আমার মধ্যে বিভেদ থাকবে, হিংসা থাকবে, বিভিন্ন ধরনের আচরণ থাকবে, যে আচরণগুলো সমাজের প্রকৃতপক্ষে কল্যাণ আনবে না, বরং অমঙ্গলে আনবে। এই জন্য সুধীবৃন্দ, আগে আচরণটাকে পরিবর্তন করতে হবে।